সংস্কারের গণভোটের সময় মানুষ কিসের ভিত্তিতে হ্যাঁ ভোট দিবে? সেখানে কি কোনো প্রশ্ন থাকবে নাকি? জি, চারটি প্রশ্ন থাকবে। আপনি তিনটাতে হ্যাঁ বললেন, একটাতে না বলার সুযোগ নাই। না, এই যে মানুষের মধ্যে এত কনফিউশন যে গণভোটে আসলে তারা কেন হ্যাঁ ভোট দিচ্ছেন অথবা কেন না ভোট দিচ্ছেন, হ্যাঁ হলে কি উপকার হবে এবং না হলে কি হবে না, এই জায়গাটা এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের গণভোটের সময় মানুষ কিসের ভিত্তিতে হ্যাঁ ভোট দিবে? সেখানে কি থাকবে? সেখানে কি কোনো প্রশ্ন থাকবে নাকি? জি, চারটি প্রশ্ন থাকবে। গণভোটের যে স্যাম্পলটা আমরা দেখতে পেয়েছি জি। সেটা হলো চারটা প্রশ্ন থাকবে। আপনি কি এটাতে একমত, এটাতে একমত, এটাতে একমত, প্রথম তিনটা প্রশ্ন, আর 4 নাম্বারটা হলো ওই তিনটারই একটা সম্পূরক প্রশ্ন। Okay. তারপরে আপনি হ্যাঁ অথবা না ভোট দিবেন। এই হলো আপনার গণভোটের যে এই ইয়াটা, চারটাতে, ব্যালটটা এরকমই এই দেখতে চারটাতেই হবে। তো একই সাথে ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না, এমন তো না? একটাই অপশন, জি একটাই অপশন। অপশন একটাই, হ্যাঁ অথবা না। আপনি তিনটাতে হ্যাঁ বললেন, একটাতে না বলার সুযোগ নাই। না, এই যে মানুষের মধ্যে এত কনফিউশন, আপনার কাছে কি মনে হয় এবারের এই যে গণভোট যেটি হচ্ছে, মানুষের মধ্যে যারা ভোট দিবেন, যারা হ্যাঁ অথবা না ভোট দিবেন, তারা আসলে সম্পূর্ণভাবে তারা নিশ্চিত হয়ে তারা আসলে ভোট দিচ্ছেন যে গণভোটে আসলে তারা কেন হ্যাঁ ভোট দিচ্ছেন অথবা কেন না ভোট দিচ্ছেন? না, আমি আমি নিজে একজন আইনজীবী। আমি লম্বা সময় এই আলোচনায় ছিলাম এবং এটা খুবই কঠিন কিন্তু আলোচনা। আমরা এই এত বছর আইন পড়েও কিন্তু আমাদেরও কিছু কিছু জায়গায় আমাদেরও মানে থমকে যেতে হয়, আরেকবার পড়তে হয়, দেখতে হয়, আলোচনাটা শুনতে হয়। আমি মনে করি, এবং আমি একটু লিভড এক্সপিরিয়েন্স বলি, আমার একজন ফ্রেন্ড যে পিজি ডক্টর, সে জিজ্ঞেস করছে যে আসলে কিসে ভোট দেবো বুঝতে পারছি না, এটা প্রশ্নটা কি কি বুঝতে পারছি না। আমার মনে হয় যেটা গভর্নমেন্ট ফেল করেছে, যে হ্যাঁ জন্য এত প্রচারণা মাঝখানে, এটা আসলে মৌলিক কি সংস্কারটা আনবো এবং এটা হলে আমাদের কি উপকার হবে, হ্যাঁ হলে কি উপকার হবে এবং না হলে কি হবে না, এই জায়গাটা এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি এইটা সরকারের আরো বেটার প্ল্যানিং এবং বেটার এক্সিকিউশন দরকার ছিল। এবং এইটার কারণে যেটা হলো যে এই প্ল্যানিং এবং এক্সিকিউশন না হওয়ার কারণে যেটা হচ্ছে, আপনার রাজনীতিবিদরা থোক বরাদ্দ ভাবে বলতে পারছে যে হ্যাঁ এতে দিয়ে নাতে দিয়ে। এখন আপনাকে যে ভোট দিবে সে হ্যাঁতে দিবে না বুঝে, আপনাকে যে ভোট দিবে সে নাতে দিবে না বুঝে। কিন্তু এখানে কিন্তু জনগণ কিন্তু কে কাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু হ্যাঁ এবং নায়ের নির্ণায়ক হওয়ার কথা ছিল না। হ্যাঁ এবং নায়ের নির্ণায়ক হবে তারা কিসে কেন ভোট দিচ্ছে। গণভোটটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যালট, এবং কেন দিচ্ছে সেটা বোঝাটা খুবই জরুরি ছিল। এবং আমি মনে করি এইখানে গভর্নমেন্ট হিউজলি ফেল হয়েছে। এবং আমি কালকে কালকে দেখেছি একটা নিউজ, আমি জানি না এটা সত্যতা কতটুকু, যে তিনটি মন্ত্রণালয় 140 কোটি টাকা বরাদ্দ পেয়েছে এই গণভোটের প্রচারের জন্য। তা আমি মনে করি মানে আমরা বাঙালিরা একটা জিনিস শিখলে আর কোনোদিন এটা থেকে বেরোতে পারি না। চুরি, সাগর চুরি, মহাচুরি, পুকুর চুরি, এইটা আমাদের মানে এটা করেই যেতে হয়। এবং এইখানেও আমি তাই দেখতে পাচ্ছি, কারণ যেই পরিমাণ বরাদ্দ দেখতে পাচ্ছি সেই পরিমাণ আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং গণভোটের ব্যাপারে যেখানে আমার একজন ঢাকা মেডিকেল থেকে পাশ করা, কয়েকটা ডিগ্রি নেওয়া, হংকং আমেরিকা থেকে ডিগ্রি নেওয়া একজন ডাক্তার বুঝতে পারছেন না কিসে ভোট দিবেন, সেখানে আপনি একজন গ্রামের কৃষক কিসে ভোট দিবেন তার পর্যন্ত পৌঁছাতে কিভাবে পারবেন, কেন এখনো পারছেন না? আর মাত্র 11 দিন কি 12 দিন বাকি আছে ভোটের, কি কোথায় ল্যাকিংস রয়ে গেল, এই জায়গাটা আমাদেরকে আমার মনে হয় পুনর্নির্ণয়ন করতে হবে। এবং আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন আসলে এই নির্বাচন পুরাটাই হ্যাঁ না এবং টোটাল যেটা আমাদের যে সংসদীয় নির্বাচন, সব জায়গায় কিন্তু আপনি অনেকাংশে ফেল করেছেন। যার কারণে কিন্তু হ্যাঁ ভোটের প্রচারটাও কিভাবে হচ্ছে, মানে কেন হ্যাঁ দিবেন কেন না দিবেন এইটা বুঝানোর তো ফেল করেছেন। প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে ফেল করেছেন। তারপরে আপনার নির্বাচন আচরণবিধি, ছোট ছোট প্রার্থীদের জন্য আচরণবিধি খুব কঠিন, অনেক কঠিন আচরণবিধি করে দিয়েছেন, কিন্তু আচরণবিধিগুলো মানা হচ্ছে না। আমার কথা, আপনার আইন যদি মানা না হয় সে আইন না থাকাই ভালো, আর যদি থাকে সে আইনটাকে মানার মতো পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। আপনি যদি আমার ঢাকা 10-এ যান, আপনি দেখবেন বড় দলের প্রার্থীদের সব রঙিন ফেস্টুন ব্যানার ঝুলছে বড় বড়, এবং এটার কোনো সংখ্যার কোনো শেষ নেই, সাইজের কোনো শেষ নেই। কিন্তু আমরা বারংবার অনলাইনে যে সাইজটা একদম দেখে সেটা মতো করে আমাদের ফেস্টুন ব্যানার গুলো বানানোর চেষ্টা করছি, কিন্তু
আইন তো আমাদেরকে হেল্প করছে না। সুতরাং এইখানে আমি মনে করি নির্বাচন কমিশন এবং সরকার একটা বিগ ফেইলিয়ার মানে হতে যাচ্ছে।